নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026, অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে? এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। মিথুন রাশি। মিথুন রাশি এই মার্চ মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, বা আপনি যদি মানে সন্তান থেকে তাদের ব্যাপারটা কেরম হবে, চলুন একটু ডিটেল আলোচনা করি। কারণ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি বসে আছে বক্রী অবস্থায়। 11 মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। সুতরাং আপনার জন্য কি অপেক্ষা করছে? প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। এছাড়া কিন্তু আপনি শরীর স্বাস্থ্য, আপনি শরীর নিয়ে অনেক বেশি সচেতন হবেন। হেলথ আগের চেয়ে অনেক বেটার হবে। যে আপনি নানা রকম প্রবলেম ফেস করছিলেন, বিশেষ করে ক্রনিক কোন রোগে ভুগছেন, বা বিষয়টা মানে কি হলো কনফিডেন্সের অভাব হচ্ছিল, বা আপনার দেখা গেলো একটা নার্ভাসনেস ফিল করছেন, ঘুমটা মাঝে মাঝে ডিস্টার্ব করছিল, আপনি সেখানে অনেকটাই ঠিক হয়ে যাবেন। এই জন্য আপনি দেখা গেলো আপনি এতটাই শরীরটা সচেতন, আপনি কোনো যোগায় ভর্তি হলেন, জিমে ভর্তি হলেন, বা আপনি গান শুনছেন, অর্থাৎ নিজেকে আপগ্রেডেশন করবেন, আপনি নিজে থেকে চেঞ্জ করবেন। এবং এই সময় কিন্তু আপনি
সোশ্যাল কাজে নিজেকে ইনভলভ করে নিজেকে অনেক বেশি সে মধ্যে ইনভলভ থাকাতে শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে। ফের আপনার মানে সামাজিক সিচুয়েশনে কেউ আটকে থাকা কাজগুলো আপনি অনেকে উঠাতে পারবেন। প্রপার্টির যে কাজগুলো আপনার আটকেছে সেগুলো আপনি তুলতে পারবেন। এবং এই সঙ্গে কিন্তু আপনার কোনো জায়গাতে আপনার যোগাযোগ তৈরি হবে বা ঘুরতে আপনার প্ল্যান করতে পারেন। আর্থিক জায়গাটা বলি, এই সঙ্গে কিন্তু আপনার অর্থ আসবে ঠিকই, ভালো করে শুনবেন মিথুন রাশির লোকের, অর্থ আসবে ঠিকই কিন্তু আপনার খরচের রাস্তা কিন্তু আপনার তৈরি থাকবে। অর্থাৎ আপনি খরচ কিন্তু আপনার হবেই, তার মধ্যে থেকেও কিন্তু আপনার সেভিংস করতে হবে, অর্থ আপনার আসবে, তার মধ্যে দিয়ে আপনার সেভিংস করতে হবে। এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা অর্থ আপনি পাবেন। বিশেষ করে 5 তারিখের পর থেকে আপনার সময়টা অনেকটা প্রেফারে আসবে। 11 তারিখের পর থেকে আরো বেটার হবে। এই সময় কিন্তু এলেও আপনার কিন্তু গাড়ির পেছনে বলুন, আপনি ইলেকট্রিক লাইনের পেছনে বলুন, আপনার ইলেকট্রিক লাইনের পেছনে বলুন, ইলেকট্রিক বিল দেওয়ার পেছনে বলুন, এই সময় কিন্তু খরচ হবে। এই সময় কিন্তু আপনার খরচ কিন্তু আপনার রেডি থাকবে, ফ্যামিলি কার্ড পারপাসে খরচ কিন্তু হবে। ফ্যামিলি লাইফটা বলি, বুধ বক্রী থাকার কারণে কিন্তু আপনার এই সময় কিন্তু মানে প্রপার্টি রিলেটেড কোনো কাজে আপনার কিন্তু বাধা আসবে। এই জন্য কিন্তু আপনার অস্থিরতা বাড়বে, ফ্যামিলি কোনো কারণে আপনার অস্থিরতা বাড়বে। বিশেষ করে 21 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কোনো শুভ কাজ হতে চাইবে না, সব কাজে বাধা, অস্থিরতা, অধৈর্য, মানে মুখের সাথে সুযোগ হাতছাড়া হয়ে যাবে, তার মধ্যে আপনার মধ্যে একটা মানে রাগ ভাব এসে যেতে পারে। এটা কিন্তু আপনাকে 21 তারিখ পর্যন্ত অনেক বেশি অ্যাডজাস্ট করে ধীর স্থির হয়ে তর্ক বিতর্ক না করে ফ্যামিলি লোকের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। 21 তারিখের পর থেকে মানে যখন বালগ্রহ বুধ বা রাজকুমার বুধ জন তার বক্রিনেস কেটে যাবে, তখন দেখবেন আপনার আস্তে জায়গাটা অনেকটা স্মুথ হচ্ছে, ফ্যামিলি লোকের সম্পর্ক ভালো হচ্ছে, ফ্যামিলি যে কাজে অবস্ট্রাকশন বাধা হচ্ছে সেগুলো আপনার অনেকটাই ঠিক হয়ে যাবে মিথুন রাশির লোকেরা। এছাড়া কিন্তু আপনার ফ্যামিলি কারোর অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে পারেন মানে 21 তারিখ পর্যন্ত। বিনা কারণে আপনি লোকে আপনার মুখের ভাষা খারাপ, আপনার লোকে ভুল বুঝলে আপনি লোকের সাথে অশান্তি, বিশেষ করে ফ্যামিলি লোকের সাথে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, যে আপনার সন্তান থেকে থাকে, সন্তানের কিন্তু এই সময় অ্যাচিভমেন্ট হবে, সন্তান ভালো যোগাযোগ, সন্তান ইচ্ছা পূরণ হবে। এই জন্য সন্তানের কাছে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন বা সেখানে আপনি সন্তানের সাথে সময়ও দেবেন। যদি আপনি বিদ্যার্থী হয়ে থাকেন, এই সময় কিন্তু আপনি মানে যে পড়াশোনায় করুন বা হায়ার স্টাডি করছেন বা আপনি চাকরির চেষ্টা করছেন, আপনি গুড নিউজ পাবেন, আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন, এই সময় কোনো ঘুরতে ভালো গ্রোথ হবে। এই জন্য কিন্তু আপনার হোস্টেল চেঞ্জ হতে পারে, আপনার কেনাকাটির পারপাসে খরচ হতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু আপনার ইনকাম যেমনি হবে, আপনার কিন্তু এসব ছোটখাটো টুকটাক খরচও কিন্তু বাড়বে। চাকরি যারা করছেন, বি কেয়ারফুল মিথুন রাশির লোকেরা, যারা চাকরি করছেন এই সময় কিন্তু কাজের জায়গায় একদম মিথ্যার প্রশ্রয় দেবেন না বা মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার মিথ্যা কিন্তু ধরা পড়ে গেলে আপনার কিন্তু বড় পানিশমেন্ট আপনি হবে, চাকরি অব্দি চলে অব্দি যেতে পারে। রাগ জেদ কন্ট্রোল করবেন, কারোর উপর বিনা কারণে রাগ দেখাবেন না, জেদ দেখাবেন না, ইগো ভাবটা কাটাবেন। ভুল কোনো কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন, এই সময় বসের সাথে আপনার সম্পর্ক ঠিক করে রাখার চেষ্টা করবেন, বসের সাথে সম্পর্ক ঠিক করে রাখার চেষ্টা করবেন। নারে কিন্তু আপনার বসের সাথে মনোমালিন্য, বস আপনাকে কিন্তু বড় পানিশমেন্ট বা আপনাকে স্যাক করতে পারে বা আপনার অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে পারে, এগুলো সাবধান। ইগো ছাড়বেন, চুপ থাকবেন, কথা কম বলবেন, কথা তর্ক করবেন না, এগুলো মেনটেন করে। এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই মুখের ভাষা কন্ট্রোল রাখবেন, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। 21 তারিখের পর থেকে যখন আপনার বালগ্রহ বুধ যখন তার নর্মাল সিচুয়েশন আসবে, তখন আপনার সময়টা আস্তে আস্তে প্রেফারে আসবে। দেখবেন চাকরিতে যারা আপনার সত্যমি করছে তারাই আপনাকে আবার গাইড করবে বা তারা আপনাদের ভুলটা বুঝে আপনাকে মানে ক্ষমা ডাইরেক্ট না চাইলেও ক্ষমা চাওয়ার মধ্যে একটা সিচুয়েশন তৈরি হবে। ব্যবসার জায়গাটা বলি, আপনি যদি বড় কোনো ব্যবসায়ী বা ছোটখাটো ব্যবসা, আপনার হঠাৎ করে বড় কোনো যোগাযোগ, বড় কোনো যে ব্যবসা, অনেক কোম্পানি আপনি কাজ করেন, বড় কোনো কোম্পানিতে আপনার অর্ডার আসতে পারে, ডিল মানে ফোন আসতে পারে, ডিল হতে পারে, বড় অর্ডার পেতে পারেন। এইসব আপনার সেল ভালো হবে। আপনার এই যে জিনিসপত্র কেনাকাটি, আপনি সফটওয়্যার কিনলেন, আপনি মেশিন কিনলেন, আপনি নতুন কোনো জিনিস হায়ার করলেন, পারচেস করলেন, বা আপনি দেখেন কোনো এক্সট্রা কোনো স্টাফ আপনি জয়েন বা রিক্রুট করালেন। অর্থাৎ ওভারঅল ব্যবসা যারা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে, ব্যবসা যারা আপনার যথেষ্ট ভালো। আপনার দাম্পত্য লাইফটা বলি, 10 তারিখ পর্যন্ত দাম্পত্য লাইফ আপনার নর্মাল অ্যাজ ইট ইজ, যেমন ভালো মন্দ মিশিয়ে খুঁটাখুটি অশান্তি কথা কাটাকাটি এগুলো হতে হয়। কিন্তু 11 তারিখের পর থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে 10 তারিখ পর্যন্ত, যেটা একটু বলে দিই, 10 তারিখ আপনার হেলথের ইস্যু আসতে, হেলথ নিয়ে শরীর খারাপ হতে, আপনার পার্টনার ইগো প্রবলেম হতে পারে। 11 তারিখের পর থেকে আপনার রিলেশনটা ভালো, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত আপনার হেলথের প্রবলেম, মানে পার্টনারের সাথে ইগো প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝা এগুলো হতে পারে। 11 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি মারি গিয়ে হবে আপনার রাশিতেই, তখন কিন্তু আপনার পার্টনারের রিলেশন ভালো, আপনি কোথাও তীর্থে যেতে পারেন, অনেকটা সময় কাটাবেন এবং একসাথে আপনি কোনো কেনাকাটিও করবেন। অর্থাৎ আপনাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা ভুল বোঝা ছিল অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন।
এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল এটা কিন্তু সমস্ত গ্রহ রাশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের ফিচারটা আমি দিই। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 95% আপনি মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন, যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে আসলে তার সাথে কনসাল্ট করছে আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গড়ে সিচুয়েশন প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা আপনার মনকেও সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সিচুয়েশন, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে যে প্রপার সে গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিন বলতে প্রেডিকশন আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তারা প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8917332594339601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।